নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে ফুটবলের মতন দেখতে ফলটা দেখছেন, এটার নাম হলো বাতাবি লেবু। জাম্বুরা নামেও এটা পরিচিত। টক মিষ্টি স্বাদে ভরপুর সাদা গোলাপি শ্বাসের এই বাতাবি লেবু যেমন খেতে ভালো হয়, সেরকমই পুষ্টিগুণেও হয় ভরপুর। কিভাবে লেবুটা কেটে মাখতে হবে সেটাই আমি আজকের পর্বে শেয়ার করব। প্রথমে বাতাবি লেবুটাকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। তারপর কেটে নেওয়া অংশগুলোর দুধার কেটে নিয়ে এভাবে ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেবার পর হাত দিয়ে একটু টানলেই দেখুন এর গায়ে লেগে থাকা যে এক্সট্রা সাদা খোসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এভাবে 4টে টুকরো থেকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব, আর খোসা ছাড়িয়ে নেবার পর লেবুর বুকটা কেটে বাদ দিয়ে নিয়ে এর ভেতরের বীজগুলো ফেলে দেব। বাতাবি লেবু খুব উপকারী একটা ফল বন্ধুরা। বাতাবি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বক থেকে শুরু করে শরীর সুস্বাস্থ্যের জন্য এই ফলের কিন্তু জুড়িমেলা ভার। হজমের সমস্যা, জন্ডিস বা লিভারের সমস্যায় বাতাবি লেবু খেলে অনেক উপকার পাওয়া যায়। তাছাড়া সর্দি কাশি বা জ্বরে ভীষণ রকম উপকারী এই ফল। রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আমাদের বৃদ্ধি করতে সাহায্য করে। টুকরোগুলো থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন পাল্পসগুলোকে আলাদা করে নিয়ে একটা বাটির মধ্যে আমি কালেক্ট করব। পাল্পসগুলো ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে এর সাথে লেগে থাকা সাদা আস্তরণগুলো যাতে এর সাথে চলে না আসে, কারণ এগুলো থেকে গেলে তেতো খেতে লাগবে, তাই ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়াতে হবে। খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়, একটু টান দিলেই দেখুন উঠে আসে। ছাড়াতে কিন্তু খুব বেশি সমস্যা হয় না। লেবু থেকে পুরোটা শাঁস আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এর সাথে চাইলে আপনারা বিট নুন অ্যাড করতে পারেন। আমি খুব সিম্পলভাবে আজকে এই লেবুটা মেখে দেখাচ্ছি, কোনো রকম অতিরিক্ত উপকরণ এর মধ্যে দেব না। 1 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। লেবুটা একটু খেয়ে দেখবেন বন্ধুরা, যদি মিষ্টি খেতে হয় তাহলে খুব বেশি চিনি দিতে হবে না, কিন্তু যদি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে। লেবুটা কতটা টক বা মিষ্টি সেই বুঝে এর মধ্যে চিনি দেবেন। আমি যে লেবুটা নিয়েছি সেটা কিন্তু অনেক মিষ্টি, তাই খুব অল্প পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়েছি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি বাটির মধ্যেই ডলে নিচ্ছি। চাইলে আপনারা লঙ্কা কুচি করেও এর মধ্যে মেশাতে পারেন। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে লেবুটা মেখে নেব। মাখবার সময় হাত দিয়ে একটু চেপে চেপে মাখবো, যাতে নুন চিনি গলে যায় আর লেবুটাও সুন্দরভাবে মজে যায়। তাতে করে লেবু থেকে জল ছাড়বে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। 1 চির গন্ধরাজ লেবু আমি নিয়েছি, এর মধ্যে অল্প করে রস দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। গন্ধরাজ লেবুর পাতা পেলে আপনারা এর সাথে একটু লেবু পাতা চটকে নেবেন, তাহলেও দেখবেন এটা আরও ভালো খেতে লাগবে। সব আবারও একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাতাবি লেবু মাখা। একদম সিম্পল একটা প্রসেস, কিন্তু এই লেবু অবশ্যই আপনারা খাবেন, কারণ এটা কিন্তু অনেক উপকারী একটা ফল। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।